দীর্ঘ ১৯ বছর পর বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের খবরে বগুড়া জেলা ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। খালেদা জিয়ার জন্য দোয়া এবং আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর গিয়েছিলেন বগুড়ায়। ১৯ বছর পর পৈতৃক নিবাসে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করতে এখন উৎসবের আমেজ বগুড়ায়। এটিকে ঐতিহাসিক সফর হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। আনন্দ এবং এই আনন্দের বহিঃপ্রকাশ ভাষায় এটা প্রকাশ করা যাবে না। যদিও দেশ নেত্রী চলে গেছে আমাদের ছেড়ে, এটা আমাদের শোকের, আমাদের বগুড়ার গর্ব ছিল, এটা আমরা শোকে স্তব্ধ। সেই মুহূর্তে আমাদের অ্যাক্টিভ চেয়ারম্যান বগুড়াতে আসছে, এরা আমরা আনন্দিত। সব জায়গা থেকে নেতাকর্মী ইনশাল্লাহ বগুড়াতে আসবে এবং উৎসবমুখর পরিবেশে সবাই তারেক রহমানকে বরণ করবে। জেলা বিএনপির কার্যালয়কে সাজানো হচ্ছে নতুন রূপে। বিশেষভাবে প্রস্তুত করা হচ্ছে তারেক রহমানের নির্ধারিত বসার কক্ষটি। সফরের দ্বিতীয় দিন ১২ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেবেন। আমাদের সেন্ট্রাল স্কুল মাঠে আমাদের গণদোয়ার আয়োজন আছে। তিনি ১১ তারিখ নাইট হল্ট করবে, ১২ তারিখে গণদোয়ায় অংশগ্রহণ করবে। গণদোয়া শেষে তিনি ফিরে যাবেন আবু সাঈদের কবর জিয়ারতের জন্য। ১.৫ যুগেরও বেশি সময় পর সামনে থেকে তারেক রহমানকে দেখার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত সাধারণ মানুষ। নির্বাচনকে সামনে রেখে এই সফর বগুড়ার রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করছেন অনেকে। আমরা বগুড়ার মানুষ, তাকে পাওয়ার জন্য অনেক খুশি, আমরা অনেক গর্বিত। একটা ছেলে ওনার মার জন্য আমার হাজবেন্ড কান্দে, এখনো কান্দে। দীর্ঘদিন প্রবাসে ছিল, প্রবাসে থাকার কারণে মানুষের প্রতি একটা যে স্পৃহা কিংবা তার প্রতি একটা ভালোবাসা, এটা অ্যাকচুয়ালি হয়ে বেড়ে গেছে। মহা আনন্দের দিন আমাদের আসবে। আমরা তাকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুতি নেব এবং রেডি হয়ে থাকব। এবারের নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে অংশ নিচ্ছেন তারেক রহমান। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।